যার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সকল সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব উল্লেখ করে সবাইকে ইসলামের বিধান মেনে চলার আহ্বান জানিয়েছেন ওলামা কেরামগণ। ইতালির নাপোলিতে অনুষ্ঠিত বিশাল ওয়াজ মাহফিলে লন্ডন, ইতালি সহ বিভিন্ন দেশ থেকে মাহফিলে উপস্থিত ওলামা কেরামগণ এর আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শাওন আহমেদ। ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সান্নিধ্য লাভের আহ্বান জানিয়ে লন্ডন ও ইতালির আলেম মাশায়েখগণ বলেছেন, ইসলামই একমাত্র বিধান যা অনুসরণ করে দুনিয়া ও আখিরাতের সকল মুশকিল থেকে মুক্তি লাভ সম্ভব। তারা প্রবাসী নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও কোরআনের বিধান মেনে চলার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের অনুরোধ করেন। ইতালির ঐতিহাসিক নগরী নাপোলির পালমা কাম্পানিয়ায় এক বিশাল ওয়াজ মাহফিলে বক্তাগণ এই অনুরোধ জানান। ওয়াজ মাহফিলে পালমা কাম্পানিয়ায় স্থাপিত মসজিদের জন্য ফান্ডরাইজিং করা হয়। প্রবাসীরা দেশীয় মুদ্রায় প্রায় 1,25,00,000 টাকা দান করার ঘোষণা করেন। এটিএন বাংলা ইউকের ইসলামিক সওয়াল জবাবের উপস্থাপক মাওলানা মোহাম্মদ সালেহ আহমেদ হামিদি। এছাড়া মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, মুফতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মাওলানা আসলাম সর্দার এবং নও মুসলিম ইতালীয় নাগরিক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ কচ্ছেলিনো। খোলা প্যান্ডেলের মধ্যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মধ্যরাত পর্যন্ত ওয়াজ শোনেন। শেষে বিশেষ মোনাজাতে ইতালির অর্থনৈতিক সংকট কাটিয়ে বাংলাদেশিরা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারেন সেজন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। শাওন আহমেদ, বাংলা টিভি নিউজ, নাপোলি, ইতালি। প্রয়াত আওয়ামী